যখন ইবাদতের সময় হতো আমি ওই ইবাদত করতাম না, আমি কাজ করতাম, আমি টাকা রোজগার করতাম। কেন কেন ওই টাকা দিয়ে আমি তোরে লক্ষ লক্ষ টাকার মালিক বানানোর জন্য সন্তান দি আজকে আমার আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আজকে আমার বদের পাল্লাটা ভারী হয়ে গেছে রে। আমার একটু নেকের প্রয়োজন, যে হাসরের মাঠের মধ্যে আমি আসি বড় বিপদের মধ্যে, যে হাসরের মাঠের মধ্যে, যে হাসরের মাঠের মধ্যে সমাবেত করা হবে, যে হাসরের ময়দানে আপনাকে আমাকে বাবা একত্রিত করা হবে। আপনার বাবা ডাক দেয় কইব সন্তান রে হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি রে, আমি বিপদের মধ্যে পড়ে গেছি। সন্তান আমার একটু নেক দাও, আমার একটু নেক দাও, একটু নেক দিলে আমার পদের পাল্লা, আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার সন্তান ডাক দিয়া কইব আপনি কে গো? আপনি কে? আমি তো আপনার চিনি না, আপনি তো আপনার তো আমি চিনি না। এবার যাইবেন আপনার স্ত্রীর কাছে, কে কইমা রহিমা গো বাবা, আবার মা বোনেরা কইব আমরার কথা কো পুরুষের কথা বলে না বাবা। স্বামীর কাছে কইব গো আমার প্রাণের স্বামী, আপনার জন্য আমার জীবনটা শেষ করে দিলাম। ও স্বামী গো, আমার আব্বা আমার ছোট থেকে লালন পালন কইরা আপনি একটা অপরিচিত মানুষের কাছে আমার তুইলা দিছে, আপনার কাছে আমার তুইলা দিছে। আপনার সংসারের জন্য আমি কত কষ্ট করলাম, আপনার বাড়ি ঘরের জন্য আমি কত কষ্ট করলাম। স্বামী ও স্বামী গো, আমার আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, আমার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, একটু নেক দাও, একটু নেক দাও। এবার স্বামীটা ডাকটা কইব আপনি কে? আপনি কে? আমি তো তোমার চিনি। এ বাজান আসতে কোন, আমি তো তোমার চিনি। আজকে দেখে যাই যুবকেরা মা বোনদেরকে অত্যাচার করে। ও যুবক, ও আমার মুরব্বী বাবারা গো, স্ত্রীদেরকে ভালোবাসবা, স্ত্রীদেরকে মহব্বত করবা। ও যুবক, আপনি একটা অপরিচিত পুরুষের কাছে, একটা ছেলের কাছে, ওই মা বাবার কলিজার টুকটা একটা মেয়ে, ওই মেয়েটা আপনার কাছে বিবাহ দিয়েছে। মনে রাখবা এটা হলো তোমার কাছে আমানত। জোরে কোন কি আমানত? কারণ আমানতের কি আনত মুনাফিকের এক নম্বর আলামত। বাদান ঠিক না? ঠিক না? এই জন্য এই বিষয় আমার ওয়াজ না, কথাই কথা। এবারে ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানশীল মা বোনেরা, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, আপনি যাইবেন আপনার ছেলের কাছে, আপনার ছেলে আপনারে চিনবে না। সেই কবরে হাসরের ময়দানে আপনি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, যেই কবরে আপনার ছেলে আপনারে চিনবে না, আপনার ভাই আপনারে চিনবে না, ওই কবরে একজন চিনবে, তিনি হলো শাহে মদিনা। জোরে কন্যা আল্লাহু আকবার। কইবরে দেখি তো করবারি সারিয়া পাগল, ওই তো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা
ওই কবর দেশে বাবা দুইটা বাঘ হবে। একটা বাঘ হলো জান্নাতি, যারা নেক কাজ করবে, যারা নেক আমল করবে বাদাম তারা হবে জান্নাতি। আর যারা গুনাহ করবে, দুনিয়াতে যারা পাপ করবে বাবা তাদের ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন কি? জাহান্নাম। ওই জাহান্নাম একটা না, জাহান্নাম দুইটা না বাবা, জাহান্নাম হলো 7টা। নাম্বার 1 হাবিয়া, লাজ্জা, তামা, সাইর, সাকার, জাহিম, জাহান্নাম। এই 7টা জাহান্নামের মধ্যে আব্বা কঠিন শাস্তি হবে। যেহেতু বাবা কবরের ওয়াজ, যেহেতু কবরের মধ্যে আসরের ময়দানে হিসাব নিকাশের পরে আসর মিজান ফুলসিরাতের পরে দুইটা ভাগ হবে বাবা। যারা নেক কাজ করবে, যারা আল্লাহ ওয়ালা হবে, ওই লোকদের ঠিকানা হলো জান্নাত। যারা গুনাহগার হবে, যারা পাপী হবে, যারা বদকার হবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম হলো 7টা। ওই 7টা জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে হাবিয়া। ওই হাবিয়া হলো মুনাফিকদের জন্য। এই মুনাফিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার গো। ও আমার মুরব্বি বাবার রে, ওই হাবিয়া হলো মুনাফিকদের জন্য। লজ্জা কার জন্য? লজ্জা হলো ইবলিসের জন্য। সবাই আদমরে সিজদা করছিল, আমার আল্লাহ ডাক ডাকো যে আদমরে সিজদা করো। সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস আবা আবা ও আস্তাগফারা। ইবলিস কো আমি হলো আগুনের তৈরি, আমি কেন আদমরে সিজদা করব? আদমরে সিজদা না করার কারণে, না করার কারণে বাবা ইবলিস কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইবলিস ডাক ডাক আল্লাহ আমি তো তোমার ইবাদত করি, মানুষ বানানোর দরকার কেন? দরকার কেন? ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আপনার মানুষ বানানোর দরকার কেন? আমার আল্লাহ বলে কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এরে ফেরেশতারা তাকায়া দেখো, এই সুতাবন যুব সমাজের মাহফিলে প্রচন্ড শীতের মধ্যে আমার বান্দারা আমি আল্লাহর না দেখাও, আমি আল্লাহর নামাজ পড়ে এই শত শত মানুষ মাহফিলের মধ্যে বৈশা রইছে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ ইবাদত করার জন্য আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ গো। এই জন্য বাবা লজ্জা হলো ইবলিসের জন্য, উতামা হলো ইহুদিদের জন্য, সাইর হলো বাবা খ্রিস্টানদের জন্য, সাকার হলো যারা তারকার পূজা করে তাদের জন্য, জাহিম হলো মুশরিকদের জন্য। বাবা জাহান্নাম হলো যারা পাপী, যারা পাপী জাহান্নাম কার জন্য? যারা পাপী, যারা গুনাহ করে, যারা বিনা তওবা যারা মারা যায় তাদের ঠিকানা হলো জাহান্নাম। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরে আমার ঈমানের অনেকগুলা শাখা রয়েছে, ঈমানদারের অনেকগুলা শাখা রয়েছে, ঈমানের অনেকগুলা পরিচয় রয়েছে। একটা পরিচয় হলো রে আব্বা ঈমানের আরেকটা পরিচয় হলো রে আব্বা বাজান কবরকে ভয় করা। এই না যে মারা যাওয়ার পরে কবরে দিলে পচে যাইবেন, গলে যাইবেন, আপনার হিসাব হবে না। না না, এটা রাখলে আপনি বেঈমান হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। আও বন্ধুরে, অনেক ধর্মের
মানুষরা দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে মানুষে আগুন দিয়া ফুরাইয়া দেয়, আগুন দিয়া জ্বালাইয়া দেয়। বাবা ধর্মের নাম বলবো না, বাবা ধর্মের নাম বললে আমার নামে মামলা হবে, বাবা বুঝে নিবেন, কারণ জ্ঞান আমারও আছে আপনারও আছে। তারা দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে এত সুন্দর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা দ্বীপ মানুষটার আগুন দিয়া ফুরাইয়া জ্বালাইয়া দেয়। আপনারা যখন প্রশ্ন করবেন কেন আপনারা জ্বালাইয়া ফুরাইয়া সরকার করবেন, ট্যাঙ্গুলা ভাঙ্গা দেন, হাতগুলা ভাঙ্গা দেন, তারা কইব হুজুর কি আমরার বিচার আমরা কইরা দেই, আল্লাহ যেন বিচার না করতে পারে। আজকে প্রশ্ন করব যে আল্লাহ আপনারা বানাইছো, ওই আল্লাহ আমাদেরকে আবার জীবিত করতে পারে কি পারে না? এবারে নাস্তা বলেন পারে কি পারে না? আমার আল্লাহ আমার আল্লাহ কোন আমি আল্লাহ যখন কই হইয়া যাও, এই সুতা বন্ধের সাধারণ একটা যুবকরে আমি আল্লাহ যখন কই কোন হইয়া যা, আমি আল্লাহ আর দেরি করি না, আর দেরি করি না, ফায়া কুন আমি আল্লাহ তারে বানায়া দেই। জুরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো রে আব্বা, আমার আল্লাহ আমাদেরকে আবার বানাইতে পারে কি পারে না? এবার আসতে বলেন পারে কি পারে না? নারে তাওহীদ, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাওহীদ, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বাবা তো আপনারা যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এমনও হতে পারে এই মাহফিলে আসার উসিলা আপনি আমার কবর, আপনি আমার মা বাপ দাদা দাদির কবর গোলা রিয়াজুল জান্নাত হতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? বন্ধুরে আমার আমি আলোচনা শেষ করে দিব, কারণ যেহেতু বক্তা এসেছে। বাজান ঠিক কি না? আব্বুজিরা বক্তারে বসায় রাইখা বাজান ওয়াজ করা যাবে? আজকে দেখা যায় বক্তারে বৈশা রাইখা অনেকে ওয়াজ করে। ও বন্ধুনি না না, বক্তা আসার পরে আর ওয়াজ চলবে? আজকে আমি চারটা জিনিস বলবো, ওই চারটা জিনিস আপনারা আমল করবেন। নাম্বার 1, এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। 2 নম্বরে হলো রাসূলুল্লাহর মুহাব্বত। 3 নম্বরে হলো মা বাবার খেদমত। যুবক মাহফিল করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, কিন্তু মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহা, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। 3 নম্বরে মা বাবার খেদমত করবেন। 4 নম্বরে আউলিয়া কেরামকে ভালোবাসবেন, কারণ এক জামানা সুহবতে বা আউলিয়া বেতরাই সদ সালায়ে কদ বেরিয়া সুহবতে সালে তুরা সালে কুনাত সুহবতে তালে তুরা তালে কুনাত। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। 4 নম্বরে আউলিয়া কেরামের সুহবত রাখবেন। বিশেষ করে এই মাহফিল বাবা প্রত্যেক বছর আমরা সবাই চাই কি চাই না? এবার আসতে বলেন আমরা ওই মাহফিলের মধ্যে আপনারা সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আমি যা আলোচনা করেছি আমার কথাই ভাষায় যদি আপনাদের মনে কোনো আঘাত গিয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার বন্ধু আশিকুর রহমান, আমার বন্ধু আশিকুর রহমান আশিক সাহেবের আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ভাই সহ সকলকে জান্নাতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ সকলকে একসাথে আমার আল্লাহ কবুল করে।